তো এইখানে সেই আমার ফেমাস পাঁচমিশালি তরকারি, যেটা সকালে কেটে নিয়েছিলাম, অলমোস্ট রেডি। আর একটু শুকাবো এটা। তো দেখো, এই বাড়িতে বানানো বড়ি দিয়ে আলু কুমড়ো বেগুন পালং শাক, ব্যাস এই। আর হচ্ছে এখানে আলু করলা সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি একটু। আর এদিকে ভাতও হয়ে গেছে রেডি। এই নতুন সসপ্যানটাতে বানিয়ে নিলাম। এবার হচ্ছে তো ঠান্ডা একটু হলে, এখন তো আগুন গরম, তারপরে ঠাকুরকে নিবেদন করে দেবো ভোগ। সোহান সুদীপ এখনও ফেরেনি, একটু হয়তো টাইম লাগতেও পারে আজকে। তো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা 20, আর আজকের ব্লগটা আমি 5টা 20 থেকে শুরু করছি, বিকেল থেকে। তো হয়ে গেছে আমার, সরি নট 5টা 20, 6টা 20, 6টা 20 থেকে শুরু করছি। তাই ভাবছি যে 5টা 20 তো আমি উঠলামই রান্না করতে অলমোস্ট। তো 6টা 20 হয়ে গেছে। এবার আমি হচ্ছে একটু ঠান্ডা হতেই দিয়ে নেব ঠাকুরকে। এবার আমি করব কয়েক রাউন্ড জাপা করে তারপরে দেবো। ওটা একটু ঠান্ডা হয়ে গেলে, জাপার 4 রাউন্ড বাকি আছে, 4 না 3 রাউন্ড বোধহয় হয়ে গেলে তারপরে আমি ঠাকুরকে দিয়ে দেবো। আর হয়ে গেল, আর কি, দিন শেষ। হ্যাঁ, নতুন গান দিয়েছে, গানটা লিখতে হবে। বাবারে, এই মোটর সাইকেল না আমাদের এখানে একটা যায়, মানে কি বলবো, এত অবুঝ লোক না যে এরা কি বলবো, সারা মানে দিনের মধ্যে বোধহয় 4বার করে এরকম আওয়াজ করতে করতে যায়। বিশেষ করে রাত্রির বেলা, ওরে বাবা, রাত্রির 12টা 1টা 2টো কোনো ঠিক নেই, মানে এমন একটা আওয়াজ হয় না, মানে কি বলবো। এই ছেলেটা কে জানে, আমার দেখলে মনে হয় যে না একদিনকে দেখি ছেলেটাকে। বাবা, যাই হোক, কোনো মোটরসাইকেল দোকানের লোকও হতে পারে। তো এই হচ্ছে গল্প। তো আর আমি আসছি না হয়তো সামনে ব্লগে, তো আজকের দিনে। তো এবার হচ্ছে যখন অফার করব তখন তোমাদেরকে দেখাবো, আর ঠাকুর দর্শনও করে দেবো। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হরে কৃষ্ণা অ্যান্ড গুড নাইট। আর হ্যাঁ, একটা খুব ভালো নিউজ, আমার একটা শর্ট ভিডিও অলমোস্ট 10K টাচ করতে চলেছে ফার্স্ট টাইম। 8.8K মতন হয়েছিল লাস্ট, যেটা সব থেকে বেশি ভিউজ আছে। তো এইটা হচ্ছে 10K, একটা কমেডি ভিডিও 10K হতে চলেছে, 2-3টে আর বাকি আছে 10K হওয়ার থেকে। তো এইটা হচ্ছে একটা আনন্দের খবর আমার জন্য, ফার্স্ট টাইম 10K। তো জানি কিছুই না, বাট স্টিল আমার আনন্দ হচ্ছে। তোমরা প্লিজ দেখো আমার শর্ট ভিডিও, কমেডি ভিডিওসগুলো, ভালো লাগবে, এনজয় করবে। আর অন্য ভিডিও দিই আমি শর্ট ভিডিওতে, তো হিন্দি বাংলা সব মিলিয়ে মিশিয়ে কমেডি ভিডিওগুলো হিন্দিই হয়, আর এমনি যেগুলো টুকটাক যেগুলো করি সেগুলো বাংলাতে করি। এইসব খিচুড়ি মার্কা আর কি, আমার ওয়ার্ল্ড নিয়ে, অনামিকাস লিটল ওয়ার্ল্ড, এই ঘরের মধ্যেই আমার ওয়ার্ল্ড। ঘরের বাইরে গেলেও ইসকন টেম্পল, এসবই আমার ওয়ার্ল্ড। তো এসব নিয়েই আমি ভিডিও করছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো প্লিজ শর্ট ভিডিওস, আর লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো, কালকে দেখা হচ্ছে। হরে কৃষ্ণা, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে শ্রীবাস ঠাকুর, মানে পঞ্চতত্ত্ব আছেন না, শ্রীকৃষ্ণ চৈতন্য, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত আর শ্রীবাস ঠাকুর। তো আজকে হচ্ছে শ্রীবাস ঠাকুরের অপিয়ারেন্স ডে,
জন্মদিন, কিন্তু ওনারা তো জন্ম নেন না, ওনারা অপিয়ার করেন আমাদের কল্যাণ করার জন্য। তো আজকে হচ্ছে সেই দিন। আর আজকে আরেকটা দিন হচ্ছে আমার বাবার আজকে জন্মদিন। তো একটু স্পেশাল করার কিছুই না, ছোট ছোট জিনিস করার ইচ্ছে আছে। ওদিকে কৃষ্ণ কথা চলছে, একজন আছেন নিতাই সিবেনি মাতাজি, ওনার তো ওটাই শুনছিলাম। তো এই আছে আর কি, মানে ওই পায়েস বানাবো, বাবা ভীষণ মিষ্টি ভালোবাসতো, তো পায়েস বানাবো। আম এনেছি, সিজনের ফার্স্ট আম, ওটাই। একটা ডাল, পটল পোস্ত, এই আর কিছুই না, এটাই করব। কাস্টার্ড দেখি কালকে করার ইচ্ছা আছে, তো একসাথে সব মিষ্টি করে ফেললে আমার তো আবার মানে জম, তো ওই জন্য এই। আর বাসন সব মেজে নিয়েছি, রান্নাঘর ক্লিন করে নিয়েছি, রান্নাঘর মানে প্ল্যাটফর্ম পুরো ক্লিন করে নিয়েছি। এবার হচ্ছে আমি খেয়ে নিই, হার্বাল লাইফই খাবো, খেয়ে নিয়ে আমি একটু রান্নাঘর আর ঠাকুরঘরটা ঝাড়ু পোছা করে নেবো। কারণ ও তো বললো কালকে 10টায় আসবো বটে, কিন্তু 10টায় আসার পাবলিক কি দেখে নিই, খেয়ে টেয়ে নিয়ে আমি একটুখানি পরিষ্কার করেই নিই ওপাশটা, তাহলে দুবার হলেও ক্ষতি তো নেই কিছু, দুবার পরিষ্কার হলে ভালোই বরঞ্চ। এই হচ্ছে ঘটনা। ওরা সব চলে গেছে অফিস কলেজ। আর সেই সোয়ান আবার কালকে রাত্রিবেলা আমাকে চেপে ধরেছে, আবার এইটা ওটা, একটা মডিউল শেষ হয়েছে তো আরেকটার পেছনে এখন, তো ভীষণ স্ট্রেসফুল হয়ে যায় আমার জন্য। ওর আর আসেও অনেক রাত্রে, মানে 8:30টার পরে আসে, এসে ওর যেগুলো আছে সেগুলো করার। তাও তো আমি একটাতে বলেছি আমি হেল্প করবো না, তুই নিজে করবে, যা, পারবো না আমি। তারপরে ও নিজেই করেছে, যেটা ও নিজে পারবে করতে, কিন্তু ওই আর কি, ওটা তুমি করো, আমি একটা কাজ করি। তখন আবার বলছে কখন, তখন 10:15 বেজে গেছে, মানে আমার স্বামী 9:30 পাবলিক, 9:30 মানে আমার শুয়ে করার কথা, তো 10:15 বেজে গেছে তখনও বলছে আমি তো পারিনি। আমি ওকে দেখিয়ে দিয়েছি জিনিসগুলো কোথায়, মানে কীরকম, যে কিছু আছে ইনগ্রিডিয়েন্টস, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো সাজিয়ে সাজিয়ে রাখতে হবে, ও সেটা ছবি তুলবে। কিছু জিনিস আছে মিষ্টি জিনিস, যেগুলোর ওর মডিউল বেঙ্গলি সুইটসের, তো সেইটা সেই মিষ্টিগুলোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে, মোস্টলি একই টাইপের ইনগ্রিডিয়েন্টস, একটু এপাশ ওপাশ, তো ওইগুলোকে সাজিয়ে সাজিয়ে ওকে রাখতে হবে, আরও ছবি তুলবে ইনগ্রিডিয়েন্টসের। আমি বলছি এটা তুই অনেক ইজি কাজ, এটা তুই করতে পারিস, আমি শুধু দেখিয়ে দিয়েছি কোনটা কোথায়, এমনিতেই জানে ও, তাও ছোটছাট কিছু জিনিস যেমনি। তো এইটা হচ্ছে ঘটনা। আর আজকে টিফিনে দিয়েছি হচ্ছে রুটি করেছি, রুটি আমিই করেছি, আর তরকারি বানিয়েছি একটা হচ্ছে আলু কুমড়ো, ছোলা সেদ্ধ, তারপরে মটরশুঁটি আর ইয়ে দিয়ে সুইটকর্ন, ওটা তো সেদ্ধ ছিলই, ওটা সেদ্ধ প্লাস আলু আর কুমড়ো দিয়ে ছক্কা মতনই করেছি, প্লাস এগুলো অ্যাডিশনাল ছিল আর কি। তো দিয়েছি ওদেরকে, আমারও আছে, দুপুরবেলা ওটা খাবো। তো এখন হচ্ছে বাকি কাজগুলো করি, আগে খাই, খেয়ে নিয়ে তারপরে করে ফেলি ফটাফট পরিষ্কারটা। তো চলো তারপরে স্নান টান করে আবার দেখা করছি তোমাদের সাথে, দেখাবো কি বানাচ্ছি। পায়েস তো দেখিয়েছি একবারই আমি কি করে বানাই, আর আজকে বাতাসা দিয়ে বানাবো, গুড়ের বাতাসা আছে, ওই দিয়ে পায়েস বানাবো। তো এই হচ্ছে পঞ্চতত্ত্ব, এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, আর ইনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর, এনারই আজকে অপিয়ারেন্স ডে। তো বাবার জন্মদিনটা এই এবার ভালো দিনে পড়েছে, একটা খুব শুভ দিনে। এখানে আমের টক বসিয়ে নিয়েছি, নুন হলুদ সর্ষে শুকনো লঙ্কা দিয়ে, পরে চিনি মেশাবো একটু সেদ্ধ হয়ে গেলে। এখানে ভিজিয়ে রেখেছি অরহর ডাল, এখানে হচ্ছে চাল বসাবো, এখন ভাত বসাবো, আর এখানে হচ্ছে পটল কাটবো এবার। পায়েসের চালটাও ভিজিয়ে রেখেছি, এই ভাতটা উঠলেই একটা ফুট হয়ে গেলেই পায়েসের শুরু হয়ে যাবে।
পায়েস বানানোর প্রিপারেশন ঠান্ডা হওয়ার ব্যাপার আছে। তাসলিমাই এসে আমার ঝাড়ু পোছা সব করে দিয়ে গেছে, চলে এসছে 10টায়, কথা রেখেছে একদিন অ্যাটলিস্ট, তারপরে দেখা যাক। তরমুজ এনেছি, তরমুজটা এত বাজে দিয়েছে না এবার, যে কি বলবো, কোনো স্বাদ নেই, মানে কিছু নেই তরমুজের। আর এত ভালো লাগে তরমুজটা খেতে, কিন্তু এরকম তরমুজ হলে কিরকম রাগটা লাগে। গরমকালে তো তরমুজ ভীষণ ভালো হয় বাই ডিফল্ট, এইটা ভগবান জানে এরকম কেন এলো। তো এইভাবেই করতে করতে ধীরে ধীরে অনেক রান্না করে ফেলেছি, মানে আমার সাধ্য অনুযায়ী আর কি, যতটা পেরেছি। বাবার যেগুলো পছন্দ করতো সেই সব রান্না করার চেষ্টা করেছি, ওই আর কি কোনো রকমে কয়েকটা যা হোক আর কি। তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা, জাস্ট একটু চেষ্টা বন্ধুরা, আর কিছুই না। জানি না মানে ওনারা কিছু, বাবা মা কিছু বুঝতে পারে কি না এগুলো, যে আমি এইসব দিনগুলো ভুলে যাইনি, ওদের একটা মুহূর্ত ভুলতে পারি না। কিন্তু এই আর কি চেষ্টা করছি যাতে আমার মনের ইচ্ছা অনুযায়ী করার চেষ্টা করছি আর কি। এই আর কি, কেমন লাগলো জানিও বন্ধুরা। আর বাবা মায়ের আশীর্বাদ তো সবসময় আছে, আর বলার কিছু নেই। আর শুধু এটাই কামনা যে যেন ভালো থাকে ওরা, যেখানেই থাকুক ভীষণ ভালোতে যেন থাকো, আর ভগবানের ঠাকুরের যেন ডিভোটি হয়ে এই জীবনটা কাটিয়ে আর তারপরে ঠাকুরের কাছেই যেন চলে যেতে পারে, ফাইনালি ব্যাক হোম, ব্যাক টু গড হেড, যেটা আর কি। এটাই প্রার্থনা ঠাকুরের কাছে, একটাই সবসময় ওনার, ওদের জন্য। বাবা মা বন্ধু ভীষণ বেশি ছিল আর কি, ওরা চলে যাওয়াতে মনে হয় সব কিছুই শেষ হয়ে গেল। বন্ধু বলে আর কিছু রইলো না আমার, মানে কারোর সঙ্গে মন প্রাণ করে কথাবার্তা যে আমাকে বুঝতে পারতো যারা, তারা আর কি রইলো না, এটাই মনে হয়। কিন্তু এটাই জীবন, এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে পারলেই হচ্ছে শান্তি। মানা তো যায় না, তবুও এই আর কি। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে সব কিছু হয়ে গেছে, খাবার দাবার দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে ওনারা খাবেন, দরজা বন্ধ করে দিয়েছি বাবা মা। কিছুক্ষণ পর তুলে নেবো সব। আর আমি তো এটা এখন খাবো না, রাত্রেই খাবো সব একসাথে। আর হচ্ছে আমি যে সকালবেলা বানিয়েছিলাম রুটি আর ওই কুমড়ো আলু দিয়ে সব দিয়ে তরকারি, ওইটাই খাবো। তরমুজ আছে, তরমুজ খাবো, এসবই খাবো। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, দেখো পুরো ভিডিওটা। সাজেশনস যদি কিছু থাকে দিও প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো, মন থেকে প্রার্থনা করছি তোমাদের আত্মীয় স্বজন সবাই যেন খুব ভালো থাকে, শরীর সুস্থ থাকে, আর মন যেন ভালো থাকে। চলো, হরে কৃষ্ণ।